লিটি চোখা বিহারের একটা ফেমাস ডিশ। আমরা সেটা তো সবাই জানি, কিন্তু আমরা কি এটা জানি যে লিটি চোখা কোথা থেকে উৎপন্ন হয়েছে, আর কবে থেকে খাওয়া শুরু হয়েছে, আর কী করেই বা ফেমাস হয়েছে? বিহার এবং উত্তরপ্রদেশে মগধ সাম্রাজ্যে এক রাজা ছিলেন। তিনি সবসময় ভাবতেন যে আমাদের সৈন্যদের এমন কিছু দেওয়া যেতে পারে যেই খাবারে খুব পুষ্টিকর থাকবে, যেই খাবার খুব কম সময়ে হবে এবং টাকাও খুব কম হবে। সেই খাবারের তুলনায় তিনি এই লিটি চোখাটা আবিষ্কার করেছিলেন। সত্যি কথা বলতে আবিষ্কার বলতে কিছুই না, পুরাণে সৈনিকদের ছাতুর চূড়ান করে দেওয়া হতো। সেখান থেকে এই ছাতুর মধ্যে অনেক রকম মশলা মিশিয়ে আর এই আটার গোল গোল করে বানিয়ে তার মধ্যে ছাতুর পুরটা ঢুকিয়ে দেওয়া হতো, আর সৈন্যদের বলা হতো এটা অনেক দিন থাকবে। তো তারা যেন তাদের মধ্যে সবজি, যে কোনো সবজি একটু আগুনে পুড়িয়ে নিলেই সেটা দিয়ে এটা খেতে পারবে। যেহেতু এটা কম সময় আর খুব কম খরচে তৈরি হয়ে যেত, ভবিষ্যতে এই খাবারটা কৃষকরা এবং বাইরে কাজ করতে যেত যারা, তারাও এটা নিয়ে যেত। আমি এখানে 2 বাটি মতো আটা নিয়েছি। আটার মধ্যে মিশিয়েছি নুন, 1 চামচ মতো সর্ষের তেল, অল্প একটু চাট মশলা মিশিয়ে নিয়ে আমি শক্ত শক্ত করে মেখে নিয়েছি। তারপর এখানে ছাতুটা রেডি করেছি। লিট্টি চোখায় লি কথাটির অর্থ হলো আটার একটি গোলা। তার মধ্যেই ছাতুর একটা পুর ভরে এটার নাম হয়েছে লিট্টি চোখা। আমি এখানে 500 গ্রাম মতো ছাতু নিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, তার সাথে ধনেপাতা, তার সাথে একটু লেবু, সব রকম মশলা দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে আটা ছোট ছোট করে গোল গোল করে ছাতুগুলো দিয়ে দিয়েছি, আর কড়ায় অল্প পরিমাণে তেল দিয়ে সেটাকে সেকার জন্য বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একদিকটা হয়ে গেলে তারপরে আরও 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে রেডি হয়ে গেলে আমি এখানে চোখার জন্য সব কিছু রেডি করব। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর 3টে রসুন। আমি এখানে 2টো রসুনও দিতে পারি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে রসুন দেবেন। একটা কাঁচা লঙ্কা আর 2টো রসুন কুচি, সাথে অল্প পরিমাণে ধনেপাতা কুচি, সব কিছু একসাথে রেখে দেবো। তার মধ্যে দেবো বেগুন। বেগুনের পরিমাণটা আমি একটু কমই দেবো, যেমন একটার অর্ধেকেরও অর্ধেক বেগুন। তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল মাখিয়ে আগুনে পুড়িয়ে নিলেই এটা স্মোকি ফ্লেভার চলে আসবে। তো আমি এটাকে ছুরি ঢুকিয়ে আগুনে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখবো লিটি চোখাটা, মানে আমাদের লিটিগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। একদিকটা একটু কালো হলেও অন্য দিকটা পারফেক্ট হয়েছে, যেমন আমাদের বাইরের লিটি চোখা হয়। আর এখানে বানাবো চোখাটা। চোখার মধ্যে আমি একটু অল্প পরিমাণে সর্ষের তেল, ধনেপাতা কুচি, সব রকম জিনিস দিয়ে, তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে, আর গ্যাসের ফ্লেম একটু লো করা যাবে না, একদম হাই ফ্লেমে রাখতে হবে, যাতে চোখাটা একটু স্মোকি ফ্লেভার হয়। তো আমি এর মধ্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই আমাদের এখানে চোখা রেডি হয়ে যাবে। তারপরে অল্প পরিমাণে ঘি দিয়ে লিটিটা একটুখানি এলট পালট করে নিলেই আমাদের ওয়ার্ল্ড ফেমাস লিটি চোখা রেডি হয়ে যাবে।